আসসালামু আলাইকুম বন্ধুরা, ম্যাগনেটিক সার্চের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের আজকের এই পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে হয়। তো চলো শুরু করা যাক। সাপোজ আমাদেরকে একটা কোশ্চেন দেওয়া হলো, কোশ্চেন 1, সাপোজ 5D 2C.1A এরকম একটা। তো দেখো এখানে পূর্ণ সংখ্যা আছে, এখানে ভগ্নাংশ আছে। সো এই অঙ্কটা যদি আমি করে তাহলে তুমি পূর্ণ সংখ্যারও করতে পারবে এবং ভগ্নাংশ সংখ্যাগুলোরও করতে পারবে। এই জন্য আমি তোমাদের করেছি। তো এর জন্য প্রথমে দেখো যে হেক্সাডেসিমালে কী কী সংখ্যা ব্যবহার করা হয়। হেক্সাডেসিমালে কিন্তু 0 থেকে 9 অবধি এখানে 10টি সংখ্যা, এবং এরপরে কিন্তু 10 যেখানে হয় সেখানে কিন্তু আমরা এ লিখি, এরপর কিন্তু আমি যেখানে 11 হয় সেখানে কিন্তু বি লিখি, এরপরে 12 জায়গায় সি, এরপর 13 জায়গায় ডি, এরপর 14 জায়গায় কিন্তু ই, এবং 15 জায়গায় আমরা এফ লিখি। কিন্তু এভাবে এই সংখ্যাগুলো কিন্তু আমরা লিখি। তো একে আমরা এখন বাইনারিতে রূপান্তর করব। এই হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করো। একটা জিনিস দেখো যে বাইনারির প্রতিটি সংখ্যায় কিন্তু এক একটি বিট। আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে কি হয়, হেক্সাডেসিমালে 4টি বিট নিয়ে কিন্তু একটি সংখ্যা গঠন হয়। এই যে 5, এই 5 কিন্তু 4টি বিট দ্বারা গঠিত হয়েছে। এই ডি কিন্তু 4টা বিট দ্বারা গঠিত হয়েছে। কিন্তু সাপোজ একটা বাইনারি সংখ্যার ক্ষেত্রে দেখো যে 1 অথবা 0, এই 0 অথবা 1-এর ক্ষেত্রে দেখো যে এটা মাত্র একটি বিট দ্বারা কিন্তু এই বাইনারি সংখ্যাটা গঠন হয়েছে যখন এটা বাইনারি। তখন কিন্তু যখন এটা হেক্সাডেসিমাল সংখ্যা তখন এটা কিন্তু 4 বিট দ্বারা গঠন হয়েছে। সো আমি যদি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে প্রতিটি সংখ্যাকে 4 বিট করে আমরা যদি লিখি, অর্থাৎ বাইনারিতে রূপান্তর করি, তাহলে হয়ে যাবে। তো দেখো আমি সংখ্যার যে রুলটা আছে ওই রুল থেকে তোমরা এটা করতে পারো। দেখো যে সংখ্যার রুল আমি লিখে দিলাম, সংখ্যার রুল এটা কিন্তু মনে মনে করতে হয়। তো আমি এখানে খাতায় দেখাচ্ছি 8, 4, 2 এবং 1। তো এটা কিভাবে হয় যে এই প্রথম বিটের জন্য 2 টু দি পাওয়ার 0, এরপর 2 টু দি পাওয়ার 1, এরপর 2 টু দি পাওয়ার 2 এবং 2 টু দি পাওয়ার 3, এই হারে কিন্তু এই ব্যাপারটা হয়। এগুলো কিন্তু আমরা অনেক আগেই জেনেছি। সো তোমরা কিন্তু আগে থেকে ব্যাপারটা ক্লিয়ার। সো এই যে আমি 5, এই 5-এর জন্য আমার কি বাইনারি সংখ্যাটা কি হবে দেখো, আমি 5 মেলাতে যাচ্ছি। সো এই যে 4, এই 4কে আমি সক্রিয় করে দিলাম বা অন করে দিলাম, এবং এই 1কে আমি সক্রিয় করে দিলাম বা অন করে দিলাম, আর বাকিগুলোকে আমি 0 করে দিলাম। তাহলে 0, 1, 0, 1 মানে কিন্তু 5। তাহলে 0, 1, 0, 1। এরপর ডি। এখন দেখো ডি মানে কত, ডি মানে কিন্তু 13। সো আমি এখানে 13 লিখলাম। তাহলে 8কে আমি সক্রিয় করে দিলাম, এরপর 4কে আমি সক্রিয় দিলাম। তাহলে 8, 4, 12, আর এই যে 1, এই মিলে কিন্তু 13, আর এখানে আমি 0 করে দিলাম। তাহলে 1, 1, 0, 1 মানে কিন্তু ডি, 1, 1, 0, 1। এরপর 2 মানে কত, 2 মানে শুধু আমি এই 2কে সক্রিয় করে দেব আর বাকিগুলোকে আমি 0 করে দেবো। তাহলে 0, 0, 1, 0, 0, 0, 1, 0। এরপর আমার সি আছে, সি মানে কত, এই যে সি মানে 12 মেলাইতে হবে। এখানে 12 মেলানোর জন্য আমরা 8 সক্রিয় করে দিলাম এবং 4কে সক্রিয় করে দিলাম এবং বাকিগুলোকে 0 করে দিলাম। তাহলে 1, 1, 0, 0। তাহলে কিন্তু আমরা সি পাবো। এখানে লিখতেছি দেখো 1, 1, 0, 0 দশমিক। এখন 1-এর জন্য কিন্তু 0, 0, 0, 1 এবং ইয়ে মানে কিন্তু 10। তাহলে কিন্তু দেখো 10 যদি আমি করতে চাই তাহলে এই 8 সক্রিয় করে দিলাম এবং এই 2 সক্রিয় করে দিলাম। তাহলে 8 আর 2, 10, আর বাকিগুলোকে আমি 0 করে দিলাম বা অফ করে দিলাম। তাহলে কিন্তু আমরা 1, 0, 1, 0 মাধ্যমে আমরা 10 পেলাম বা এ পেলাম, এ বর্ণটা পেলাম। সো 1, 0, 1, 0। এখন আমরা এই সংখ্যাগুলোকে একত্রে লিখব, তাহলে হয়ে যাবে। তো
তো দেখো এখানে কিন্তু সামনে এই জিরোটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সামনে প্রয়োজন নেই এই জন্য যে সামনে জিরো দিলে সংখ্যার মানে কোনো পরিবর্তন হয় না। আবার এই পেছনে দশমিকের পরে সর্বডানে যেই এখানে জিরো নিয়েছি আমরা, এটা কিন্তু আমরা আউট করে দিলে সংখ্যার মানে কোনো পরিবর্তন ঘটবে না। সো আমরা এই জিরোগুলোকে আউট করে কিন্তু আমরা লিখতে পারি। সো এই 1 0 1 এরপর 1 1 0 1 0 0 1 0 1 1 0 0 দশমিক 0 0 0 1 1 0 1, এই দুটো কিন্তু আমরা কপি করেছি। সো তো এরকম একটা বাইনারি সংখ্যা পাবো, তাহলে আমরা লিখবো যে অতএব 5D 2C দশমিক 1A এর সমতুল্য বাইনারি সংখ্যা হবে 1 0 1 1 1 0 1 0 0 1 0 1 1 0 0 দশমিক 0 0 0 1 1 0 1 8। সো এই হেক্সাডেসিমেলের সমতুল্য বাইনারি সংখ্যাটা হচ্ছে 8। সো অ্যান্সার।